হ্যালো বন্ধুগণ, আমি শিবানী রায়। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমি আজকে বানাবো চিকেন ভর্তা। যা যা ইনগ্রেডিয়েন্টস আমি এটা একটু দেখাচ্ছি, কারণ আমার এক জায়গায় এনে রাখার উপায় নেই, অনেকটা এখানে আছে হলো আমি এই ডিম সেদ্ধ করে কুচিয়ে রেখেছি, ডিম হাফ হাফ করে রেখেছি। এখানে দইটাকে একটু ফেটিয়ে রেখেছি, পেঁয়াজ রসুন আদা বাটা একসঙ্গে রেখেছি। তারপরে হলো এখানে টমেটো পেস্ট, আর এখানে হলো চার মগজ বড় টিস্পুন ফলে 1 চামচ, আর 50 গ্রাম কাজু একসঙ্গে পেস্ট করে রেখেছি। আর এখানে আমার ওই চিকেন স্টকটা এখানে রয়েছে। আমি আমি যে পেঁয়াজ রসুনটা পেস্ট করেছি, সেটা আমি আগে একটুখানি ভেজে তারপরে পেস্ট করেছি। আর এখন এটার মধ্যে আমি তেল দিচ্ছি, রিফাইন তেল। আর একটু মাখন দিচ্ছি। আমি এগুলোকে সব আগে থেকে, আর চিকেন আমার পিসগুলো খুব ছোটো ছোটো ছিল, সেই জন্য যেভাবে ছাড়াতে হয় লম্বা লম্বা হয় সেরকম হয়নি, একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এরকম আমি রেখেছি। এই যে এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটাটা। যদিও ওই পেঁয়াজ রসুনটা একটু আগে ভেজে তারপরে আমি পেস্ট করেছি। এবার এটা আমি আগে দিয়ে দিচ্ছি। অনেকে কাজুটাও একসঙ্গে পেস্ট করে দেয়, কিন্তু আমি সেটা দিইনি। কেন, কাজুটা পেঁয়াজ রসুনটা ভালো ভাজা না হলে কাজুটা একটু আঠা আঠা হয়ে কড়াই লেগে যায়, সেই জন্য ওটা আলাদা পেস্ট করেছি। চার মগজটা আর কাজুটা আলাদা পেস্ট করেছি। আর আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, যখন আমি পেঁয়াজ রসুন পেস্ট করেছি তখন আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। আর এমনি গোলমরিচ রেখেছি, গোলমরিচের গুঁড়ো পরে একটু দেবো। আর কচুরি মেথি রেখেছি, এটা দেবো। আর এখানে একটু মানে দারচিনি এলাচের গুঁড়ো রেখেছি, সামান্য একটু দেবো। আর আমি যখন চিকেনটা সেদ্ধ করেছি তখন আমি ওর মধ্যে কয়েকটা দারচিনির টুকরো, দুটো এলাচ আর লবঙ্গ দিয়ে আর কয়েকটা রসুন দিয়ে আমি সেদ্ধ করেছি। এইবার টমেটো পেস্টটাও দিয়ে দিলাম।
পেঁয়াজটা যেহেতু, পেঁয়াজ রসুন যেহেতু ভাজা, সেটা একটু ভাজা, খুব বেশি ভাজা না, একটু ভাজা, সেহেতু মানে ওটার মানে কাঁচা গন্ধটা বেরোবে না, কিন্তু টমেটোর একটা কাঁচা গন্ধ আছে, সেই জন্য একটু বেশি ভালো হবে। এর মধ্যে আমি আরেকটু মাখন দিয়ে দিই। আমি এই পার্ট অব্দি এবার হয়েছে, তারপর আমি নেক্সট পার্টটা আমি আবার পরে দেখাচ্ছি।